হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুহতাসিম। আমি আজকে একটি ছোট্ট ইউটিউব ভিডিও টিউটোরিয়াল বানাবো। এটি হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। যারা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায় তাদের জন্য ভিডিওটি আশা করি উপকারে আসবে। আসলে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে কোনো কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, কোম্পানির ডাটাবেজ হ্যান্ডেল করার জন্য আসলে অনেক কাজেই জাভা প্রোগ্রামিং ব্যবহার করা হয়। সো আসলে যারা জাভা প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক তারা ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন, কিন্তু অনেক ভিডিও টিউটোরিয়াল আসলে এতটা সিম্পল হয় না। অনেকে ক্রিটিক্যাল ভিডিও টিউটোরিয়াল তৈরি করে। সো যারা আগের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নেই তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। সো আমি চেষ্টা করবো এই ভিডিওটি যতটুকু সম্ভব পারা যায় সিম্পল রাখার জন্য। এবং আজকে আমরা একটি সফটওয়্যার বেসড ক্যালকুলেটর তৈরি করব, ডেস্কটপ সফটওয়্যার ক্যালকুলেটর তৈরি করব। ক্যালকুলেটরটি দেখতে এরকম হবে, এত ভালো হবে না, জাস্ট শেখার জন্য আর কি আমরা এরকম একটা ক্যালকুলেটর বানাবো। তো এখন আসলে জাভা প্রোগ্রামিং করার জন্য সবার প্রথমে যেটি দরকার এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সফটওয়্যার এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট একটি দরকার। সো আসলে এটার জন্য আমরা সাধারণত এক্লিপস ইউজ করে থাকি। এক্লিপস, নেটবিনস অথবা অনেক কিছু ব্যবহার করা যায়। আমি আসলে এক্লিপস প্রেফার করি কারণ এক্লিপসের ইউজার ইন্টারফেসটা ভালো। অন্যান্য অনেক আইডিই আছে যেগুলা ব্যবহার করা যায়, এগুলো আসলে ডিপেন্ড করে পার্সনের উপর, সে কী ধরনের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইউজ করতে চায়। আমার মনে হয় ইউজার ইন্টারফেসের দিক থেকে এবং অন্যান্য ফাংশনের দিক থেকে এক্লিপস সবচেয়ে ভালো। এক্লিপসের মধ্যে আরও অনেক ভার্সন আছে, আমি বর্তমানে নিয়ন ইউজ করতেছি। আর এক্লিপস আইডি ডাউনলোড করার জন্য এক্লিপসের নিজস্ব ওয়েবসাইট আছে, এইখানে গিয়ে ফ্রি এক্লিপসের সফটওয়্যারটি নামানো যাবে। সো ডাউনলোড করার আগে আপনার কম্পিউটার 64 বিট নাকি 32 বিট এটা একটু চেক করে ফেলবেন। তারপর ডাউনলোড করার পরে আপনাকে অরাকলের সফটওয়্যার ওয়েবসাইটে যেতে হবে। এখানে অরাকলের ওয়েবসাইটে গিয়ে আপনি জাভা SE14 যেটিকে ডাউনলোড করতে পারবেন, ডকুমেন্টেশন ডাউনলোড করতে পারেন যদি আপনার ইনস্টলেশনে কোনো সমস্যা হয়, অথবা যদি আপনার ইনস্টলেশনে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন, আমি আমার ইমেল ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন আমরা আমাদের এক্লিপস ইনস্টল করার পরে আমরা আমাদের এক্লিপস সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পরে এরকম একটি উইন্ডো আসবে, আরেকজনের অন্যরকম উইন্ডো আসতে পারে। সো আমি জাস্ট এখানে রিস্টোর দিয়ে দিব। তারপরে এরকম একটি সাদা একটা উইন্ডো আসবে। এখানে আমরা হাতের বাম পাশে জাস্ট রাইট ক্লিক করবো, তারপরে নিউতে দিব জাভা প্রজেক্ট। তারপর এখানে আমাদের প্রজেক্টের নাম লিখব, প্রজেক্টের নাম হচ্ছে ক্যালকুলেটর। এখানে জাভা SE1.8 আমরা ইউজ করছি। তারপরে ফিনিশে দিব। তো প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টের নাম, প্রজেক্টের নিচে লাইব্রেরি আছে, জাভার অনেক লাইব্রেরি। তারপরে এটি হচ্ছে আমাদের সোর্স ফোল্ডার, এখানে আমাদের জাভা ক্লাস সেভ থাকবে। সো এখানে আমরা রাইট ক্লিক করে নিউতে গিয়ে আমরা একটি ক্লাস খুলব, ক্লাসের নাম দিব বেসিক ক্যালকুলেটর। তারপর এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ARGS অপশনটি আমরা সিলেক্ট করব। তারপরে ফিনিশে দিব। হ্যাঁ, এখন আমাদের একটি বেসিক উইন্ডো তৈরি হয়ে গিয়েছে। এটি একটি ফাংশনাল কোড, এই কোডটি রান করবে। আমরা বিস্তারিত পরে যাব, আমরা এখন একটি বেসিক কোড লিখব। এখন আসলে কোড লেখার জন্য আমাদের সর্বপ্রথমে কী করতে হবে, আমাদের নাম্বার নিতে হবে ইউজার থেকে। সো এখানে আসলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে নাম্বারকে সাধারণত ইন্টিজার বলে, ডাবল বলে, ফ্লোট, এরকম অনেক কিছু ভেরিয়েবল আছে। তো আমরা ইন্টিজার নিব। ইন্টিজার এভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, ইন্টিজার দিয়ে আমরা দিব, হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেম। তারপরে জাস্ট এখানে একটা ইনিশিয়ালাইজ করার জন্য একটি ভ্যালু দিয়ে দিব, এটা হচ্ছে 0। তারপরে এখন আমরা ফর এক্সাম্পল আমরা ইউজারের নাম নিব। ইউজারের নাম নেওয়ার জন্য আমরা স্ট্রিং ইউজ করে থাকি। স্ট্রিং এভাবে ইনিশিয়ালাইজ করতে হয়।
প্রথমত আমরা ইনিশিয়ালাইজ করলাম, এটা খালি, আসলে এখানে ভেতরে কিছু নেই। তারপরে আমরা একটি ডাবল নিব, ডাবল ভ্যালু 1 ইকুয়াল টু 0, ডাবল ভ্যালু 2 ইকুয়াল টু 0। এখন ইন্টিজার আর ডাবলের মধ্যে ডিফারেন্স হচ্ছে ইন্টিজার কখনো ডেসিমেল পয়েন্ট নিতে পারে না, আর ডাবলের হচ্ছে ডাবল ডেসিমেল পয়েন্ট নিতে পারে। যেমন 1.22 এটি ডাবল অ্যাকসেপ্ট করবে, কিন্তু ইন্টিজার 1.22 অ্যাকসেপ্ট করবে না। কেউ যদি ইন্টিজার ভ্যারিয়েবলের ভিতরে 1.23 এরকম কিছু লিখে, ইন্টিজার শুধু 1টাই রিড করতে পারবে। সো এক্ষেত্রে ক্যালকুলেটর, যেহেতু ক্যালকুলেটরে অবশ্যই ডেসিমেল ভ্যালু আমরা ইউজ করবো, এই জন্য আমরা এখানে ডাবল কল করেছি। তারপরে আমরা প্রিন্ট করব। এখন প্রিন্ট করার জন্য আমাদের এই ফাংশনটি ইউজ করতে হয়, এটি হচ্ছে জাভার বিল্ট ইন ফাংশন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln, সরি। তারপর এখানে আমরা লিখব প্লিজ এন্টার ইয়োর নেম। এখন আমরা কোডটি রান করে দেখি কি হয়। রান করার জন্য এখানে রান দিতে হবে, রান অপশনে দিতে হবে। তারপরে অলওয়েজ সেভ রিসোর্স বিফোর লঞ্চিং, ওকে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনসোল, আমাদের কনসোল চলে এসেছে। কারো যদি কনসোল না আসে, তাহলে এখানে উইন্ডোতে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে, সরি, উইন্ডোজ শো ভিউতে গিয়ে এখানে কনসোল অপশন সিলেক্ট করলে এখানে কনসোল চলে আসবে। তো আমাদের কোডটা এখন টার্মিনেটেড হয়ে গিয়েছে, কারণ প্লিজ এন্টার ইউর নেম লেখার পরে আমাদের কিন্তু এখন ফাংশন নেই। এখন প্লিজ এন্টার ইউর নেম লেখার পরে আমরা ইউজার থেকে আমরা নামটা নিব। ইউজার থেকে আসলে নাম নেওয়ার জন্য ইনপুট স্ট্রিম আমরা ইউজ করে থাকি। ইনপুট স্ট্রিম আসলে খুবই সহজ একটি জিনিস। এটি জাস্ট ইউজারকে বলে যে একটা স্পেস তৈরি হয় এবং এখানে ইউজার তার নাম তৈরি করে, নাম লিখে। তো আমরা যেহেতু এখানে অলরেডি স্ট্রিং দিয়ে আমরা আমাদের নামের ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিয়েছি, এখন আমরা জাস্ট লিখবো নেম ইকুয়াল টু sc ডট নেক্সট লাইন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরর দেখাচ্ছে sc ক্যানট বি রিজলভড, কারণ আমরা sc কখনো আগে ইনিশিয়ালাইজ করিনি। এখন sc ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের একটি ক্লাস কল করতে হবে, এটা হচ্ছে স্ক্যানার sc ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইনপুট স্ট্রিম। সো আমরা আমাদের ইনপুট স্ট্রিমটি কল করে ফেলেছি। এখন আমাদের এসি এরর চলে গিয়েছে, কিন্তু আমাদেরকে এখানে এখন এরর দেখাচ্ছে। দেখানোর কারণ হচ্ছে কি, আমরা স্ক্যানার ক্লাস কল করেছি কিন্তু লাইব্রেরিটি আমরা ইম্পোর্ট করিনি। এখন আমরা এখানে ক্লিক করেও আমরা লাইব্রেরি ইম্পোর্ট করতে পারি, অথবা ম্যানুয়ালি টাইপ করে আমরা লাইব্রেরিটি ইম্পোর্ট করতে পারি। সো সবচেয়ে সহজ হচ্ছে এখানে ডাইরেক্ট ক্লিক করে এররে ক্লিক করার পরে এই উইন্ডোটি আসবে। তারপর আমরা এখানে ক্লিক করে আমরা ইম্পোর্ট লাইব্রেরি, স্ক্যানার লাইব্রেরি ইম্পোর্ট করে ফেললাম। এখন স্ক্যানার লাইব্রেরি ইম্পোর্ট করার পরে আমরা এখানে এই লাইনে আমরা নাম নিয়েছি ইউজার থেকে। ইউজার এখানে নাম টাইপ করবে, তারপরে আমরা আবার ইউজারের নামটি ডিসপ্লে করব। ইউজারের নামটি ডিসপ্লে করার জন্য আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাগবে। তারপরে জাস্ট আমরা এখানে এই টেক্সটের ভিতরে শুধু আমাদের ভেরিয়েবলটি বসিয়ে দিব। তো আমাদের ভেরিয়েবলটি স্ট্রিং ভেরিয়েবলটি ছিল নেম। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আসলে কনসোলের মধ্যে আপনি এটার ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যাই দিবেন তাই ডিসপ্লে করবে। এখন ডাবল কোটেশন ছাড়া আমরা ইউজ করেছি আমাদের ভেরিয়েবল। আমরা যদি এখানে নেম ইউজ না করে আই ইউজ করি, তাহলে আমাদের কনসোলে প্রিন্ট করবে 0, কারণ আমাদের আই ইকুয়াল টু 0। এখন আমরা এখানে নেম প্রিন্ট করব। এখন আমরা কোডটি রান করে দেখব আমাদের কি আউটপুট আসে। সো এখন এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইউর নেম, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাভা কোডটি এখন টার্মিনেট হয় নাই এবং এটি এখনও অন আছে। এখন আমরা এখানে ক্লিক করার পরে আমরা আমাদের নাম লিখব। ফর এক্সাম্পল আমি আমার নাম লিখব মুহতাসিম, তারপরে এন্টার প্রেস করব। তারপরে দেখা যাচ্ছে যে মুহতাসিম লেখা চলে এসেছে। এখন এটি আসলে নট ভেরি ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন। সো আমি এখানে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমি করব কি, এখানে আমি কিছু জিনিস অ্যাড করব, যেমন ওয়েলকাম মুহতাসিম টু
ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। তো এখন আসলে এইভাবে লিখতে হয়, এটি হচ্ছে কি বলা যায় এটাকে, সহজ ভাষায় আসলে আমি বলতে পারছি না, এটা ফরম্যাট বলা যায়। হ্যাঁ, সো ওয়েলকাম ডাবল কোটেশন প্লাস নেম প্লাস ডাবল কোটেশন টু ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। সো এটা এইভাবে প্রিন্ট হবে, ওয়েলকাম মুহতাসিম টু ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। আমরা এখন রান করে দেখি। প্লিজ এন্টার ইউর নেম মুহতাসিম, তারপরে লিখে আসছে যে ওয়েলকাম মুহতাসিম টু ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। আমরা এখানে একটা মিস্টেক দেখতে পাচ্ছি যে ওয়েলকামের পরে স্পেস নেই। এটি আসলে হচ্ছে জাভার প্রবলেম সলভিং স্কিল যাদের ভালো, ওনারা খুব সহজেই এটি বুঝতে পেরেছেন। আমি যদি ওয়েলকামের পর একটি স্পেস দিয়ে দেই তাহলে এখানে একটি স্পেস চলে আসবে। আবার রান করে দেখি। তারপরে মুহতাসিম, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো ফর্মে, সুন্দর ফর্মেটে চলে আসছে ওয়েলকাম মুহতাসিম টু